Spy Stories with SRIJON. হ্যালো। ঘুম চোখে রাত বিরেতে আসা ফোন ধরলেন তন্দ্রা জড়ানো এক কণ্ঠস্বর। অক্টোবর মাসের সবে শুরু। একদিকে টেল আভিভে শরতের দারুণ ওয়েদার, কিন্তু অন্যদিকে গোটা দেশ আসন্ন উৎসবের তৈয়ারিতে ব্যস্ত। তাই রাত বিরেতেও মাঝে মাঝেই খুশির, আনন্দের এবং স্বল্প উত্তেজনার হল্লা শোনা যাচ্ছে। টেল আভিভের রাস্তায় মধ্যরাত্রেও মানুষের সমাগম, রোশনাইয়ের বন্যা। আর ঠিক এই কারণেই বছরের এই সময়টাকে মোটেই পছন্দ করেন না এই ভদ্রলোক। কারণ এই হই হুল্লোড়ের চোটে তার ঘুমের ভীষণ ব্যাঘাত ঘটে। আবার তার উপর এই অসময়ের ফোন মরার ওপর খাঁড়ার ঘা। এলাইজেরা, প্রাইম মিনিস্টার ম্যাডাম, বলুন এত রাতে? উঠে পড়ো এলাই, ঘুমানোর অনেক সময় পাবে। কি হয়েছে ম্যাডাম, কি হয়েছে? আমার সঙ্গে ফোন লাইনে জমির রয়েছে। জমির, প্লিজ গো অ্যাহেড। I hate to say this, এলাই, কিন্তু আমাদের কাছে ইনফরমেশন আছে। হ্যাঁ, যে ইজিপ্ট আক্রমণ করবে এবং ইয়ম কিপুরের সময় সেটা হবে। আপনি কি করে জানলেন? এটা তো জানার কিছু নেই জমির, এটা তো আপনার স্ট্যান্ডার্ড ড্রিল হয়ে দাঁড়িয়েছে। আপনাদের দিক থেকে ইনফরমেশন আসবে, আমরা দলবল নিয়ে সুয়েজ ক্যানাল যাব, আবার দুদিন বাদে দলবল নিয়ে ফেরত চলে আসবো। মাঝখান থেকে কাড়ি কাড়ি টাকা শ্রাদ্ধ হবে, আর ইসরায়েলি আর্মড ফোর্সেসের সোলজার্সরা আমাদের নিয়ে হাসাহাসি করবে। বাকি পৃথিবীর বশ করার কথা না হয় ছেড়েই দিলাম। কি মজা পাচ্ছেন বলুন তো আপনি এগুলো করে জমির? দেখুন এলাই, ইজিপ্ট অ্যাটাক করবেই, আমাদেরকে তৈরি থাকতে হবে। ওরা সাইনাই ফেরত পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে, আর তাই ওরা আমাদের ল্যাজে খেলাচ্ছে জমির। আর আপনার কথা শুনে আমরাও ওদের খেলার পাত্র হয়ে উঠেছি। ঠিক বলেছি তো জমির? এলাই প্লিজ আমার কথা সিরিয়াসলি নিন। আমার গাট ফিলিং বলছে ইজিপ্ট এবার অ্যাটাক করবেই। তাই? তা আগের দুবার আপনার গাট ফিলিং বোধহয় কায়রো বেড়াতে গেছিল নাকি? কি বলতে চান আপনি? আচ্ছা, এনাফ এলাই, ইউ হ্যাভ দ্য ইনফো নাও, টেক অ্যাকশন ফাস্ট। এলাইজা didn't take Zamir's words seriously, আর জমির এই ভয়টাই পেয়েছিলেন। 5 অক্টোবর 1973-তে রাত ভোরে আশরফ মারওয়ানের ফোন আসে। খবর আসে যে 6 অক্টোবর মানে ইয়ম কিপুর ফেস্টিভ্যালের দিনই ইজিপ্ট আক্রমণ করবে, ঠিক সন্ধে 6টায়। ইয়ম কিপুর ওয়ার যদিও শুরু হয়েছিল তারও 4 ঘন্টা আগে, মানে দুপুর 2টোয়। ইজিপশিয়ান প্রেসিডেন্ট আনওয়ার সাদাত এবং সিরিয়ার প্রেসিডেন্ট হাফিজ আল আসাদ পরস্পরের সাথে হাত মিলিয়েছিলেন, এবং a coalition army of Egyptian and Syrian armed forces unleashed a violent attack on the Israeli armed forces, who were still underprepared. তাই ইসরায়েল ইনিশিয়াল ব্লো সামলাতে পারেনি। প্রথমে ইজিপশিয়ান ফোর্সেস অপারেশন বদ্র এক্সিকিউট করে। ইসরায়েলি আর্মির দখলে থাকা ইজিপশিয়ান টেরিটরি সাইনাই পেনিনসুলাতে হেভি বম্বিং করা হয়। ইজিপশিয়ান ফোর্সেস 15 কিলোমিটারেরও বেশি অ্যাডভান্সমেন্ট করে ফেলে এবং ইসরায়েলি ফোর্সেস ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়। 70,000 ইজিপশিয়ান সোলজার্স 2000 ট্যাঙ্কস নিয়ে সুয়েজ ক্যানাল ক্রস করে সাইনাই পেনিনসুলার অনেকটা জায়গা দখল করে নেয়। তারপর তারা এগিয়ে যায় বার্জ লেভ লাইনের দিকে। The Bars Lev Line বা Bar Lev Line was a chain of fortifications built by Israel along the eastern bank of the Suez Canal on the Sinai Peninsula. Bars Lev Line ছিল Israeli armed forces এর গর্ব, দর্প। It was considered impenetrable by the Israelis. কিন্তু ইজিপশিয়ান ফোর্সেস ইসরায়েলের সেই দর্প চূর্ণ করে দেয় মাত্র 2 ঘন্টার মধ্যে বার্জ লেভ লাইন ধ্বংস করে দিয়ে। Operation Badr was 100% successful. ইসরায়েলি আর্মির মোরাল বা মনোবল মাটিতে মিশে যায়। Sinai Peninsula was captured by the Egyptian forces in just 2 days. অন্যদিকে সিরিয়ান আর্মিও সাঁড়াশি আক্রমণ চালায় গোলান হাইটসে with 40,000 troops. আর আরব গোষ্ঠীর বাকি দেশ যেমন ইরাক এবং লেবানন নিজেদের ট্রুপস পাঠায় ইসরায়েল আক্রমণ করার জন্য। ইসরায়েলের অস্তিত্ব তখন আক্ষরিক অর্থেই বিপন্ন। 6 অক্টোবর টু 9 অক্টোবর ইসরায়েল রীতিমতো হাবুডুবু খাচ্ছিল। পুরো দেশে প্যানিক সিচুয়েশন ছিল, আর ইসরায়েলি লিডারশিপ ছিল কিং কর্তব্য বিমূঢ়।
যেখানে একদিকে সমুদ্র আর বাকি সব দিকে শত্রু, সেখানে মানুষ বাঁচার মরিয়া চেষ্টা করবেই। ইসরায়েলি প্রাইম মিনিস্টার ম্যাডাম গোল্ডা মায়ার ফাইনালি সেই ফোন কলটা করেই ফেললেন, যেটা তিনি করতে চাইছিলেন না। Hello? Hello, Mr. Nixon? Yes, Golda. My friend. I was just thinking of calling you. Mr. Nixon, please think of saving Israel now. Is the situation that bad? Are you our friend or are you just acting to be one? Huh? Golda, what do you mean? Let me tell you clearly what I mean. We are trying to deal with a surprise attack here. We are up against forces of 4 countries: Egypt, Syria, Lebanon, and Iraq. They want us dead and buried. Golda, I understand. But if we enter into the war now, we will be criticized. And the UN and the international media will say that the US is being a bully. Mr. Nixon, the USSR is already supplying our enemy with the latest weapons. We don't stand a chance if you don't come to our aid right now. All right, I understand, Golda. Okay, let me just call you back. Huh? ইউএস প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন যে কারণে তড়িঘড়ি ফোনটা রেখে দিলেন, তা হল ওনার সেক্রেটারি মিস্টার হেনরি কিসিঞ্জার চুপ করে ওনার সামনে একটা ফাইল হাতে দাঁড়িয়ে আছেন। Yes, Henry? Forgive me, Mr. President, I was listening to the conversation. You're supposed to. Yes. So? Golda is telling the truth, Mr. President. Israel might just get wiped off from the world map if things go on like this. Oh, Jesus. Is it that bad? Yes, Mr. President. USSR is indeed supplying the Arab coalition army with latest weapons because Sadat signed the friendship treaty with USSR a couple of years back. The friendship treaty stands legitimate for 13 more years. I don't think USSR will let this chance go. Do we have FBI on it? This is the updated report from FBI, Mr. President. I think we should help Israel immediately. But we need a concrete proof of the Soviet involvement. Otherwise, there would be immense political pressure and blame game from the UN and our rivals. All right, let me call up Golda. Hello? Hello, Golda. Mr. Nixon, I'm glad you actually called me back. So, when are you sending reinforcements for our troops? Golda, I'm afraid there is a small problem. There is no concrete proof that there is Soviet involvement on the other side. Only rumors, right? If I don't get a concrete proof, it is difficult for me to send reinforcements for Israeli troops. I hope you understand my point. Mr. Nixon, I'm very well aware that you have the updated FBI file on your desk right now, where there is a clear mention of the USSR involvement in the Yom Kippur War. The Soviets are supplying weapons to the Arab forces, and you know it. That is very well true. If you don't take action now, maybe you won't even get a chance to say sorry to the Israelis. Ever. Golda, what do you mean? I mean, I won't let the Arabs bully us and take away our land. Before such a thing happens, I will push the button, Mr. Nixon. The nuclear button. Because that is the last weapon that I have.